আজ 26শে জানুয়ারি শুক্রবার বিকাল 3টে নাগাদ পুরসুরার ঘোলদিগড়ি এলাকায় প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বহু দুস্থ গরিব মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে আসেন এবং তাদের চক্ষু পরীক্ষা করান বিনা পয়সায়। এই চক্ষু পরীক্ষা শিবির বলে জানান ফাউন্ডেশনের সম্পাদক শেখ নাজিম। উপস্থিত ছিলেন পুরসুরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি, ভাঙ্গামোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন সামুই ছাড়াও বালিপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সাবির আলী ও বালিপুর ক্যাম্পের পুলিশ আধিকারিকরা। দেখুন সেই ছবি। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি অরঙ্গে গ্রহণ করে নিচ্ছেন এবং আমরা যে সংবর্ধনা অনুষ্ঠানে সর্বদা থ্যালাসেমিয়া রোগীর রক্তের প্রয়োজন। আমাদের যুব মিলন ফাউন্ডেশনের এই যুবক সদস্যরা মানুষের সম্মান করে না, তারা কখনো সম্মানের আশা করে না। অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা যুব মিলন ফাউন্ডেশন গর্বিত যে আমরা পেয়েছি শামীমুল্লাহ আমাদের প্রবীণ সমাজসেবী মানব মহাশয়কে বরণ করে নিয়েছেন আমাদের সদস্য। এরপর বরণ করে নেবেন বালিপুর পুলিশ ক্যাম্পের আধিকারিক রবি কুমার চৌধুরীকে। বরণ করে নেবেন আমাদের সদস্য সাহেব কর, সহযোগিতা করবেন উজ্জ্বল সাহেব করকে। যুব মিলন ফাউন্ডেশন আজকের নয়, এরা দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে। আজকে যেখানে মানুষ নিজেদের আত্মীয় পরিবার পরিজন পাশে থাকে না, সেই দুস্থ অসহায় মানুষদের পাশে এরা সবসময় আছে। আজকে কঠিন অসুখে ব্যাধিতে ভুগছে সেরকম মানুষ যাদের রক্ত প্রয়োজন, তাদের কাছে এরা ছুটে যাচ্ছে। আপনারা জানেন যে করোনা সময় আজকে প্রত্যেকটা মানুষের পাশে থেকে এরা মানুষের সেবা করেছে। যেখানে মানুষ নিজেদের বাড়ি থেকে বেরোতে পারেনি, সেই জায়গায় তারা বেরিয়ে এসছে। আজকে প্রত্যেকটা মানে কি বলবো, মানুষের যেখানে মানুষ খুব অসহায়, সেখানে তারা আশার কিরণ দেখে এই যুব মিলন ফাউন্ডেশনের মধ্য দিয়ে। তাই এই যুব মিলন ফাউন্ডেশন যাতে আগামী দিনে আরও ভালো কাজ করে, ওদের আজকের এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। ওদেরকে শুধু সাধুবাদ দেওয়ার জন্য, ওদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকে আমরা ওদের পাশে এসেছি। ওদের প্রত্যেকটা কর্ম যেগুলো নিষ্ঠার সঙ্গে বিনা স্বার্থে ওরা মানুষের কাজ করছে, তাই ওদেরকে আরও বেশি করে উজ্জীবিত করার জন্য ওদের কাছে আমরা এসেছি। আমরা চাই ঈশ্বর আল্লাহ গড ওদেরকে আশীর্বাদ করুক, মানুষের পাশে ওরা দাঁড়াক, মানুষের আশীর্বাদ ওরা পাক, ভালোবাসা পাক। এই জন্যই আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি। আপনার নাম? অনিশ রঞ্জন মাঝি, সভাপতি পুরসুরা পঞ্চায়েত সমিতি। আজকে বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি প্রিন্সিপাল মোশাররফ আলী উপস্থিত হয়েছি। বারবার আমাদের সর্বরকমের সহযোগিতায় এগিয়ে আসেন যুব মিলন ফাউন্ডেশন। এই যুব মিলন ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যে সংস্থা মানবের জন্য, মানবতার জন্য কাজ করে। এই যুব মিলন ফাউন্ডেশনকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক প্রতিকূলতা, ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে আমরা দেখেছি এগিয়ে আসতে তারা তাদের টিম নিয়ে চলে যায়। কখনো বন্যার্ত মানুষদেরকে সাহায্যের জন্য, কখনো শীতের বেলায় শীতার্থ মানুষদেরকে সাহায্যের জন্য, কখনো আবার দেখেছি আমরা বৃষ্টির সময় আমফান বলেন বা সুপার সাইক্লোনের মোকাবিলায় তারা চলে যায় সেই সমস্ত মানুষদের, ঘর পড়ে যাওয়া মানুষদের কাছে ছুটে চলে যেতে, খাদ্য বস্ত্র সমস্ত কিছু নিয়ে তারা ছুটে যায় মানুষের কাছে। আজকে একটি নতুন দিশা দেখাচ্ছে যুব মিলন ফাউন্ডেশন। সেটা হচ্ছে গড গিফটেড আমাদের যতগুলো জিনিস আছে, আমাদের পার্ট অফ বডি আছে, তার মধ্যে একটি হলো চোখ। এই চোখ যার নাই, সে পৃথিবীর বৈচিত্র্যময় পৃথিবীর কিছুই দেখতে পারে না। যার নষ্ট হয়ে যায় কালের গর্ভে, সেই চোখ ফিরে পাওয়ার জন্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা যুব মিলন চালিয়েছে।
এই যুব মিলনের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এই যুব মিলনে বহু যুবকের সমাহার ঘটেছে। মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের কাজ মানুষকে আবার বারবার আকৃষ্ট করে তাদের যুব মিলন ফাউন্ডেশনের জন্য। যেমন একজন মহামনীষী বলেছেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। যে মানুষ প্রাণীকে ভালোবাসে, জীবকে ভালোবাসেন, সে যেন ঈশ্বর সেবা করেছেন। ঠিক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানবের জন্য দয়া করে না, মানবের জন্য দয়া রাখে না, তার প্রতি স্বয়ং সৃষ্টিকর্তা দয়া রাখে না। এ কথা যেন তাদের রক্তে ধ্বনিত হচ্ছে, এ কথা তাদের যেন রক্তে মিশে গেছে। তাই তারা মানব সেবায়, জাতি ধর্ম সর্বরকমের সর্বকিছুকে ঊর্ধ্বে গিয়ে তারা মানব সেবায় লিপ্ত হয়েছে। ঘোলদিঘি যুব মিলন ফাউন্ডেশন যেমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তারা যেমন একটি স্বাস্থ্য বলেন বা অন্যান্য সামাজিক কাজকর্ম নিয়ে তারা যেমন নিয়োজিত রয়েছেন, ঠিক আমিও একটি ছোট্ট প্রতিষ্ঠান চালাই, বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট। আমরাও শিক্ষার দিকটা নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে শিক্ষা স্বাস্থ্য সর্ব জায়গায় যেন মানুষের সেবায় আমরা নিয়োজিত হতে পারি। ন্যাশনাল ইনস্টিটিউট আজকে একটা কম্পিটিশন ছিল, ড্রয়িং কম্পিটিশান। কয়েকশো ছাত্রছাত্রীদেরকে নিয়ে উপচে পড়া ভিড়, গার্জেনদের সিট সংখ্যা সীমিত ছিল, তাদেরকে নিয়ে প্রতিযোগিতা করলাম। মানুষ আসছে, শিক্ষা নিচ্ছে। আবার ঘোলদিঘি যুব মিলন ফাউন্ডেশন, আমরা যেমন মানুষের দরবারে শিক্ষা পৌঁছে দিচ্ছি, তারা মানুষের দরবারে সেবা পৌঁছে দিচ্ছে। এই সেবা এবং শিক্ষার একটা যেন সমাহার ঘটেছে। যুব মিলন ফাউন্ডেশন এবং তার সমস্ত কর্মীবৃন্দ, বিশেষ করে তার যিনি বর্তমান আমাদের সম্পাদক রয়েছেন নাজিম ভাই, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম শেখ মুশারফ আলী, আমি বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল। দেখুন, যুব মিলন ফাউন্ডেশন আমাদের একটাই উদ্দেশ্য, সর্বদা সর্বসময় দুস্থ অসহায় গরিব মানুষের পাশে থাকা। আজ 26শে জানুয়ারি রিপাবলিক ডে, এই দিনটিকে বিশেষ করে স্মরণ রাখার জন্য যুব মিলন ফাউন্ডেশন মানুষের জন্য চক্ষু পরীক্ষা শিবির এবং গুণীজন বিশেষ করে গুণী মানুষদের জন্য গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। আপনারা দেখেছেন, যুব মিলন ফাউন্ডেশন সর্বদা সর্বসময় মানুষ যখনই বিপদে পড়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। সেই করোনা পিরিয়ড থেকে মানুষকে অক্সিজেন পরিষেবা দেওয়া থেকে শুরু করে, যখন মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন হয়েছে, আমাদের সদস্যরা ব্লাড ব্যাংকে না রক্ত পেলে নিজেরা হসপিটালে গিয়ে রক্ত দিয়েছে। যখন কোনো থ্যালাসেমিয়া বাচ্চা রক্ত পায়নি, সেই সময় আমরা ছুটে গিয়েছি এবং কোনো বাচ্চা বা কোনো অসহায় পরিবার থেকে যদি পড়ালেখা জন্য পিছিয়ে পড়ে, আমরা সেই সমস্ত পরিবারগুলোর কাছে গিয়েছি। আমাদের যুব মিলন ফাউন্ডেশনের প্রতিটি সদস্য সর্বদা নিজেদের কাজের ব্যস্ততার মাঝে থেকেও সর্বদা সর্বসময় দুস্থ অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে আমরা মানুষের জন্য এগিয়ে গিয়েছি। বিবেকানন্দর বাণী, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, আমরা সেই বাণীকে সঙ্গে নিয়ে যুব মিলন ফাউন্ডেশন একটা সুস্থ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই সুস্থ সুন্দর সমাজ গড়াই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র লক্ষ্য। তার জন্যই আজ এই কর্মসূচি। আপনার নাম? আমার নাম শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।